الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدق الله العظيم হে আমার প্রিয় দিন দরদি ইসলাম দরদি ভাই বোনেরা, আজকে আপনাদের সম্মুখে বলবো যাকাত নিয়ে। যাকাত হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে চতুর্থ স্তম্ভ। এই 5টি স্তম্ভ সমন্বয়ে গঠিত এই ইসলাম। কেউ যদি সে যাকাত আদায় করে না, তাহলে একটি স্তম্ভ ভাঙিয়ে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলিয়েছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সা দিয়েছেন এবং তারা যাকাত আদায় করে না, ওই লোকদেরকে কাল কিয়ামতের দিন ওই তাদের টাকা পয়সা গুলো সাপে পরিণত করিয়া দেওয়া হইবে এবং ওই সাপগুলা তাদের গলার মধ্যে ফেঁসিয়ে দেওয়া হইবে এবং সাপে তাদের গালে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার টাকা পয়সা। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণরূপ দান করিয়েছেন এবং ওই তাদের উপর যাকাত ওয়াজিব হওয়ার পরেও যাকাত আদায় করে না, কাল কিয়ামতের দিন তাদের সোনারূপা আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের আগুনের মধ্যে উৎপত্ত করিয়া ওই স্বর্ণরূপা তাদের কপালে, পিঠে, বুকে, পাঁজরে দাগ দেওয়া হইবে। এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়েছেন, তোমাদের উপর যাদের যাকাত ওয়াজিব, তোমরা যাকাত আদায় করিয়া থাকো। যাকাত কোন সময় আমাদের ওয়াজিব হয়? কোনো ব্যক্তি 7.5 তোলা সোনা কিংবা তো 52.5 তোলা রূপা কিংবা তো এই সমপরিমাণ টাকা পয়সা যদি হয়, তাদের উপর যাকাত ওয়াজিব হয়। আপনি যে বাসস্থানে থাকেন, এই বাসস্থানে এবং আপনার খাদ্য দ্রব্য যেগুলো আছে এবং আপনার সোয়ারি ব্যতীত যদি আপনার 7.5 তোলা স্বর্ণ কিংবা তো 52.5 তোলা রূপা কিংবা তো সমপরিমাণ যদি আপনার টাকা পয়সা হয়ে থাকে, তাহলে আপনার উপর যাকাত ওয়াজিব হয়। কোনো ব্যক্তি যদি স্বর্ণও আছে, রূপাও আছে, টাকা পয়সাও আছে, কিন্তু কোনোটাই নিসাব পরিমাণ নয়, যদি এই স্বর্ণ, রূপা, টাকা পয়সা যদি একত্রিত করিয়া দেখা যায় এই নিসাব পরিমাণ হইয়াছে, তাহলে তাদের উপরও যাকাত দেওয়া ওয়াজিব। যাকাত আমরা কীরূপভাবে দিতাম? সেই যাকাত দেওয়ার নিসাব হইল 40 ভাগের 1 ভাগ। যাকাত দেওয়ার তরিকা হইল 40 ভাগের 1 ভাগ আমরা দিতাম। 40 টাকার মধ্যে 1 টাকা, 100 টাকার মধ্যে 2.5 টাকা, 1000 টাকার মধ্যে 25 টাকা করিয়া আমরা যাকাত আদায় করতাম। এই যাকাত আদায় করতে গিয়া আমাদের নিয়ত থাকতে হবে, এগুলো যাকাতের টাকা আদায় করতেছি। নিয়ত যদি থাকে না, তাহলে যাকাত আদায় হইবে না। এগুলা অন্যভাবে আপনার সওয়াব পাইবেন, কিন্তু যাকাত আদায় হবে না। এর কারণে আমরা যাকাত আদায় করার সময় আমাদের নিয়ত থাকতে হবে, এগুলো আমি যাকাতের টাকা আদায় করতেছি। যাকাত আমরা কাদেরকে দিতে পারবো? ওগুলো লোকদেরকে আমরা যাকাত দিতে পারবো। যারা গরিব, সামান্য কিছু আছে, ওদেরকে যাকাত দিতে পারবো। যারা মিসকিন, যাদের কিছুই নাই, তাদেরকে যাকাত দিতে পারবো। বাইতুল মালে যাকাত দিতে পারবো। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য জিহাদের রাস্তায় যাকাত দিতে পারবো। কোনো অমুসলিম ভাই বোন ইসলাম গ্রহণ করছেন, তাদের মন খুশি করার জন্য যাকাত দিতে পারবো। কিংবা তো কোনো ভাই বোন অনেক ঋণী,
কিন্তু তাদের অনেক সম্পত্তি আছে, কিন্তু অনেক ঋণী। যদি দেখা যায় তাদের ঋণ পরিশোধ করার পর কিছুই থাকে না, ওদেরকে যাকাত দিতে পারবেন। কোনো ব্যক্তি মুসাফির, তার বাড়িতে অনেক কিছু আছে, ধন সম্পত্তি আছে, কিন্তু বর্তমানে তাদের হাতে কিছু নেই, এই মুসাফির ব্যক্তিকে যাকাত দিতে পারবেন। এবং কোনো অমুসলিমকে আপনি যাকাত দিতে পারবেন না, এবং ওই কোনো মানুষকে আপনি যাকাত দিতে পারবেন না, কোনো অমুসলিম ব্যক্তিকে আপনি যাকাত দিতে পারবেন না। আপনার মা বাবাকে যাকাত দিতে পারবেন না, দাদা দাদি, নানা নানি, ওদেরকে আপনি যাকাত দিতে পারবেন না। আপনার ছেলে মেয়েকে আপনি যাকাত দিতে পারবেন না। হ্যাঁ, আপনি অন্য টাকা পয়সা দেন, কিন্তু যাকাত হিসাবে যাকাতের টাকা পয়সা দিলেই আপনার যাকাত আদায় হবে না। এবং ওই স্থানগুলোতে আপনি যাকাত দিতে পারবেন না। মক্তব, মসজিদ, মাদ্রাসা এবং পুল নির্মাণের জন্য, কোনো ব্যক্তি মারা গেছে তার কাফন দাফনের জন্য যাকাত দিতে পারবেন না। হ্যাঁ, কোনো মাদ্রাসা যদি গরিব পাউন্ড থাকে, ছাত্রদের লেখাপড়ার জন্য, কিতাবের জন্য আপনি যাকাত দিতে পারবেন। এর কারণে প্রিয় ভাই বোনেরা, ইসলাম দরদি ভাই বোনেরা, আমাদের উপর যাদের যাকাত ওয়াজিব, আমরা যাকাত আদায় করব। প্রত্যেক ধন সম্পত্তি লোকদেরই খোদা তাআলার ভয় মনে করিয়া, উল্লেখিত মতে কড়াই ঘন্টা হিসাব করিয়া যাকাত আদায় করা উচিত। ইনকার করিলে কাফির হইবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলিয়াছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযূকু মা কুনতুম তাকনিজুন। আর যাহারা স্বর্ণরূপা সংগ্রহ করে জমা করে এবং উহা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে না, আপনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ প্রদান করুন। সেই দিবস উক্ত স্বর্ণরূপা দুজকে উৎপন্ন করা হইবে, পরে তাহার চেহারা, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশ ইত্যাদি স্থানে 2 দাগ দেওয়া হইবে। আর ফেরেশতাগণ বলিতে থাকিবে, ইহা ওই সমস্ত বস্তু যাহা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করিয়াছিলে, এখন তার স্বাদ গ্রহণ করো। হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহি একটি হাদিসে উল্লেখ করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমরা যে সমস্ত মালের যাকাত দিতেছ না, কিয়ামতের দিন ওই মালগুলা আল্লাহ রাব্বুল আলামিন এই বিষাক্ত সাপ আজদাহা সাপে পরিণত করিয়া দিবেন। আর ওই সাপ খালি কিয়ামতের দিন চতুর্দিকে আপনাকে খুঁজতে থাকবে, যেখানেই পাইবে ওখানে তোমাকে গ্রাস করিয়া ফেলবে। আর বহু হাদিসে সম্বন্ধে রহিয়াছে, অতএব হে সম্পত্তিশালী ব্যক্তিগণ, এখনো সময় থাকিতে কৃপণতা স্বভাব ছাড়িয়া তন্ন তন্ন হিসাব করিয়া মালের যাকাত আদায় করিতে থাকুন। নিশ্চিত পরকালে কারুন, হামান, উবাই ইবনে খালফের সহিত অনন্তকাল দুজখে জ্বলিতে হইবে। এর কারণে প্রিয় ভাই বোনেরা, আমাদের উপর যাদের যাকাত ওয়াজিব, আমরা কড়াই ঘন্টায় হিসাব করিয়া এই যাকাতগুলো আদায় করতে হইবে। আজকাল অনেকের কিছু টাকা পয়সা হইয়া গেলে তারা অহংকারী তাদের এসে যায়। সবাই নয়, কিছু লোকদের টাকা পয়সা হওয়ার পরে অহংকারী এসে যায়, শরীরের মধ্যে গর্মি এসে যায়। কেউ কোনো সওয়াল করলে, চাইলে তাদেরকে দূর করিয়া অনেক কিছু বকাবকি করে তাদেরকে দূর করিয়া দেন। এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। তাফসীরে হুসাইনিয়াতে লিখিত আছে যে কারুন হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল। কারুনের পিতা অতি গরিব লোক ছিল। কারুন অত্যন্ত সুশ্রী ও তাহার গঠন এতই সুন্দর ছিল যে 70 জন লোকের সামনে যদি তাকে নেওয়া হইত, উনি এত সৌন্দর্য সবচাইতে উত্তম দেখা যাইত। খুবই ভদ্র লোক ছিল, ওনার আচার ব্যবহার খুবই সুন্দর ছিল। কিন্তু যখন হযরত মুসা আলাইহিস সালামের ভগ্নী ওনার সঙ্গে বিবাহ হওয়ার পরে ওনার স্ত্রী টাকা পয়সা কীভাবে বানাইতে হয় শিখিয়া কারুনকে শিক্ষা দিলেন কীভাবে টাকা পয়সা বানাইতে হয়।
সে কারুন কি করলো, টাকা পয়সা বানাতে শিখিয়ে নিল এবং টাকা পয়সা বানাইতে শুরু করলো। এমন তার অবস্থা হইল, টাকা পয়সা বানাইতে বানাইতে এমন সে এমন ধনী হইয়া গেল যে তার টাকা পয়সার আর কোনো অভাব নাই, সোনা গহনার কোনো অভাব নাই। আস্তে আস্তে তার গর্বাই এসে গেল, অহংকারী এসে গেল। এমনকি এমন তার হয়ে গেল সে নিজেও বুঝতে পারে না তার কি হয়েছে। কোনো গরিব লোক যদি তার কাছে চাইতো টাকা পয়সা, তাদেরকে আঘাত করত, মারধর করিয়ে দিত, দূর দূর করিয়ে দিত। এই অভ্যাস তার হয়ে গেল। এমন হইতে হইতে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, হে মুসা, তুমি যাও কারুনের কাছে গিয়ে বলো তার সম্পত্তির হিসাব করিয়ে যাকাত আদায় করার জন্য। যখন মুসা আলাইহিস সালাম কারুনের কাছে গেলেন, গিয়ে বললেন আল্লাহ তাআলার হুকুম, আপনি আপনার সম্পত্তির হিসাব করিয়া যাকাত আদায় করো। তখন কারুন দেখলো হিসাব করিয়া তার অনেক টাকা পয়সা লোকসান হয়ে যায়, অনেক টাকা পয়সা চলিয়ে যাইবে। এইগুলা দেখিয়া সে স্বীকার করল না, বাধ্য হইল না যে যাকাত দেবার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম জানাইলেন, সে কারুন তো রাজি হইল না। তখন আল্লাহ তাআলার হুকুম পাইয়া মুসা আলাইহিস সালাম জমিনকে বললেন, হে জমিন, তুমি কারুন এবং তার সম্পত্তি গ্রাস করিয়া নাও। তখন সে মুসা আলাইহিস সালামের হুকুম পাইয়া জমিনে সে কারুন মুসা আলাইহিস সালামের সেই কথা শুনিয়া কারুন এবং তার সম্পত্তি সব কিছু জমিনে গিলিয়ে ফেলল। এর কারণে প্রিয় ভাই ও বোনেরা, আমাদের উপর যাকাত যাদের ওয়াজিব, আমরা কড়াই ঘন্টায় হিসাব করিয়া এই যাকাতগুলো আদায় করার চেষ্টা করতাম ইনশাআল্লাহ তাআলা। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওয়াহদা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।